দিব না তো আমরা ওই রাস্তা ঠিক না হলে ভোট দেব না। কাছে মুদে আমরা পূজা দিতে পাই না, ছেলে পেলে রাস্তা পিছিয়ে আছে। ভোট যাবে তো সেটা বাড়ি দিল, ভোট দিতে ভোটকে তখন পিছিয়ে দিচ্ছে। আমরা ভোট রাস্তাঘাট কিন্তু ভালো হয় না। রাস্তা যদি ভালো না হয় ভোটের আগে, তাহলে একজনের দোষ করার ভোট পাবে। আজকের দিনে এই ধরনের রাস্তা ভাবা যায়? আমার তো মনে হয় যে বর্তমান যে রাস্তা, যেভাবে রাস্তার মধ্যে দিয়ে জল যাচ্ছে, জমির যে আমরা জমিতে হাঁটলেও যে একটা সমতল আমরা দেখতে পাই, জমির আল থেকেও মনে হচ্ছে এই রাস্তার উঁচু নিচু পাহাড় রাস্তা মনে হচ্ছে। আজকে এতদিনের পর আমরা ৭৬ বছর দেশ স্বাধীনের পর আমরা আজকে স্বাধীনতা দিবসের পরও এরা সিপিএম, কংগ্রেস, টিএমসিকে ভরসা করার পর সত্যি এরা কি মানুষকে ছাগল ভেড়া ভাবে? রাস্তাটা মানুষ যেন একটু হাঁটতে পারে তার ব্যবস্থাও নেই। ভোট বাক্সের মাধ্যমে এর জবাব দেবে, আর মানুষের হয়ে আন্দোলন আমরা করব, মানুষের হয়ে আমরা উন্নয়নমূলক কাজ, মানুষ যদি আমাকে আশীর্বাদ করে এই রাস্তার এই অবস্থা, বেহাল অবস্থা, আমরা আগামী 6 মাসের মধ্যে এই বেহাল অবস্থা থেকে মানুষের যে ক্ষুদ্র যে মানুষের অধিকার, একটু রাস্তাঘাটে ভালোভাবে হাঁটার জন্য, ছেলেমেয়েরা স্কুলে যায়, তারা জুতো পরে স্কুলে যেতে পারবে না, তাদের খালি পায়ে স্কুলে যেতে হবে। এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে আমরা এর জন্য আমরা এই বিডিও অফিস, যারা প্রশাসনিক এখন দায়িত্বে আছে, এমসিসি চলছে, তাদের নির্বাচনী প্রচার সারতে এসে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ নবগ্রামে তৃতীয় দিনেও অভিযোগের মুখে পড়েন। আজকে মঙ্গলবার বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ পাঁচগ্রামে ভোট প্রচারে এসে পাঁচগ্রাম ঘোষপাড়ার একাধিক রাস্তা নিয়ে অভিযোগ শোনেন। একসময় পাঁচগ্রাম ঘোষপাড়ার জনসাধারণেরা রাস্তায় একগোছ হয়ে বিজেপির প্রার্থীকে অভিযোগ জানাতে থাকে। পাঁচগ্রাম ঘোষপাড়ার জনসাধারণেরা বিজেপির প্রার্থীকে অভিযোগ করে এই বলে যে পাঁচগ্রাম ঘোষপাড়ার রাস্তা জল ও কাদামুক্ত না হলে, অর্থাৎ রাস্তা ঠিক না হলে 7ই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের যে ভোটের দিন আছে সেই ভোট দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন ভোট প্রচার করতে আসা বিজেপির প্রার্থী ধনঞ্জয়কে। বিজেপির প্রার্থীকে অনেকে আবার বলে কয়েক মাস আগে এই গ্রামে একদিকে ড্রেন করা হলেও অন্য আরেকদিকে কোনো ড্রেন করা হয়নি সেই অভিযোগও করে। এই গ্রামের জনসাধারণেরা কোনো ঘর চায় না, চাই শুধুমাত্র হাঁটা চলা করার জন্য ভালো রাস্তা। এই কথাটা আক্ষেপের সঙ্গে বলতে শুনতে পাওয়া যায় জনসাধারণের মুখে। বারংবার পঞ্চায়েত এবং বিডিওকে জানানো সত্ত্বেও এই রাস্তাটি ঠিক হয়নি বলে জানায় জনসাধারণেরা। রাস্তার উপর দিয়েই জল যাচ্ছে, এতে ঘোষপাড়ার একাধিক রাস্তা কাদা হয়ে থাকতে দেখা যায়। এরপর বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ বলেন ৭৫-৭৬ বছর স্বাধীনতা দিবস পালন করা হলেও এখনো পর্যন্ত এই পাঁচগ্রাম ঘোষপাড়ার রাস্তা দিয়ে বাচ্চারা পায়ে হেঁটে জুতো পরেও স্কুলে যেতে পারছে না। তাই প্রার্থী দুঃখ প্রকাশ করেন জনসাধারণের সামনে। আজকের প্রচারে উপস্থিত ছিলেন ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ, নবগ্রাম ২ মণ্ডল সভাপতি স্বরূপ ঘোষ, নিমাইচন্দ্র ঘোষ, এছাড়াও ১ নম্বর মণ্ডল সভাপতি নিতাই মণ্ডল সহ বিজেপির কর্মী সমর্থকেরা। এই নিয়ে রাস্তা জনসাধারণ থেকে শুরু করে বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ অভিযোগের সময় কি বলছেন শুনুন। ভোট দিব না তো আমরা ওই রাস্তা ঠিক না হলে ভোট দেব না। কাছে মুদে আমরা পূজা দিতে পাই না, ছেলে পেলে রাস্তা পিছিয়ে আছে। ভোট যাবে তো সেটা বাড়ি দিল, ভোটকে তখন পিছিয়ে দিচ্ছে। আমরা ভোট রাস্তাঘাট কিন্তু ভালো হয় না। ভোটটা কাছে রাস্তা ভালো করার জন্য আমরা তো গাড়িও চাই না, বাড়িও চাই না, আমরা জমি জায়গা চাই না। ভোটটা দিতে রাস্তা ভোটটা আমরা চাই আমাদের রাস্তা যেমন ভালো হয়, ভোটের আগে যেমন আমাদের রাস্তাটা ভালো হয়। কি ভোট নাই একটু ট্রেন করলে দিয়ে এদিকে এখন এমনিও থাকবে। দেখুন কিভাবে গ্রামের লোক লোক বেরিয়ে এসছে এই ঘোষপাড়া গ্রামে। দীর্ঘদিন যেভাবে রাস্তার বেহাল অবস্থা, রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, এই গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না জুতো পরে। আজকের দিনে দেশ স্বাধীনের পরেও যদি জুতো পরে বাচ্চারা যদি স্কুলে না যেতে পারে, আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে
দেখুন কি কাদা, বাচ্চারা কিভাবে কাদায় দাঁড়িয়ে আছে। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নরেন্দ্র মোদীজি যেভাবে কোটি কোটি টাকা পাঠাচ্ছে, এখানে তৃণমূলের ব্লক দখলে আছে, এমএলএ তৃণমূলের, খলিলুল সাহেব এমপি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের। আর আজকে সাধারণ মানুষের যে সামান্য চাহিদা, তারা বলছেন আমাদের কিছু চাই না, একটু রাস্তাঘাট চাই, একটু পানীয় জল চাই। বাড়ির মাথার ওপরে তো বাড়ির টাকা মোদিজি পাঠাচ্ছে, সেগুলো তো সব চুলোই যাচ্ছে, তৃণমূলের নেতারা খাচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। কিন্তু সেটাও তারা বলছে আমাদের রাস্তাটা। আপনারা ভাবতে পারেন দেশ স্বাধীনের এতদিন ৭৫-৭৬ বছর পরও যদি থাকে, তাহলে এই তৃণমূলের ওপরে মানুষ কত ক্ষিপ্ত হয়ে আছে, বিক্ষিপ্ত হয়ে আছে ভাবতেই পারছেন। শুধু সময়ের অপেক্ষা। মানুষ সিপিএমকে দেখেছে, কংগ্রেসকে দেখেছে, টিএমসিকে দেখেছে, আর নয় ভুল, এবার পদ্ম ফুল ফুটবে, পদ্ম ফুল। মানুষ হাটে বাজারে বলছে, মানুষ বলছে নরেন্দ্র মোদীজির পাঠানো টাকা তৃণমূলের নেতারা চুরি করে খাচ্ছে, গরিব মানুষের পাঠানো টাকা তৃণমূলের নেতারা চুরি করে খাচ্ছে। মানুষ সব কিছু জেনে গেছে। সময়ের অপেক্ষা। ১০০% আমি জয় নিশ্চিত। এত মানুষ দিকে দিকে অভিযোগ করছে, বিধবা মায়েরা বলছে আমি বিধবা পেনশন পাচ্ছি না এখনো, বয়স্ক কাকারা বলছে এখনো বার্ধক্য ভাতা চালু হয়নি, বিড়ি শ্রমিকের যারা শ্রমিক তারা বলছে মজুরি তারা পাচ্ছে না, ১৫০ টাকা পাচ্ছে। এত অভাব অভিযোগ, বুঝতেই পারছেন মানুষকে কতটা বোকা বানিয়ে, মানুষকে কতটা অবহেলা করে, বঞ্চিত করে, বঞ্চনা করা হচ্ছে। এর চোখের জলে, গরিব মানুষের চোখের জলের অভিশাপ লাগবেই। দেখুন তৃণমূলের নেতারা একে একে জেলে যেতে শুরু করেছে চুরি করার দায়ে। এই যে এই এলাকার টাকা যারা চুরি করেছে তারাও জেলে যাবে। সময়ের অপেক্ষা। আপকি বার ৪০০ পার, এই স্লোগানে আপনাদের মাধ্যমেই দেখিয়েছেন কি ৪০০ পার হচ্ছে। পশ্চিমবাংলায় ৩৫+ হচ্ছে। এই সরকারটা থাকবে না। এত পাপের বোঝা তাদের ওপরে, তারা থাকতেই পারে না। মানুষের চোখের জল কোনোদিন বৃথা হতে পারে না। এক মাজা জল, কাদায় আমরা এরকম অসুবিধায় খুব কষ্ট করে বাস করছি। আমাদের কোনো মতে আমাদের রাস্তার ব্যবস্থা করছে না। আমরা অনেকদিন থেকে রাস্তার থেকে বারবার আমরা অবজেকশন করছি, বারবার আমরা জমা দিচ্ছি, পঞ্চায়েত থেকে করছি, বিডিও অফিসে জমা দিচ্ছি, কিন্তু আমাদের রাস্তার কোনো কাজই হচ্ছে না। এখন কি চাইছেন? এখন চাইছি আমরা যাতে রাস্তাটা হয়, আমাদের এরকম যে রাস্তাটা করে দেবে, আমাদের তৃণমূল করুক, বিজেপিকে যে করুক, রাস্তাটার কাজই চাইছি আমরা। আজকে কাকে অভিযোগ করলেন? আমরা বারবার তৃণমূলকে অভিযোগ করেছি, ওদের হাতে ছিল পঞ্চায়েতে ই করেছি, আমরা বিডিওকে বলেছি, এই হবে হবে করেছি। আমাদের অনেক কবার রাস্তা দেখে গেছে, কিন্তু রাস্তার কাজ আমাদের হয়নি। আজকে কাকে অভিযোগ করলেন? আজকে আমি বিজেপিকে অভিযোগ করলাম। কি বললেন? বলে আমাদের যেমন রাস্তার অবস্থা আপনারা দেখুন, একটু ভালো করে দেন। আচ্ছা, তারা কি চাইছি, আমরা তো অন্য কিছু চাইছি না। তারা কি বললেন আজকে? তারা বললে আমরা ব্যবস্থা দিচ্ছি, দেখছি। এটা কোথা থেকে কত দূর অবধি আপনার রাস্তাটা খারাপ আছে? আমাদের ঘোষপাড়া একবারে আপনার জল ট্যাঙ্কের থেকে ঘোষপাড়া শেষ পাড়া অবধি একবারে গোটাই খারাপ। কত ঘর আছে? ওই দিক করা সব ভালো করে আছে, কিন্তু আমাদের ঘোষপাড়াটার অবস্থা খারাপ। কত ঘর আছে মোটামুটি? আমাদের ঘোষপাড়ায় ২০০-২৫০ ঘর আছে, ২০০ থেকে ২৫০ ঘর। আপনার নাম? আমার নাম ঝাবলাল ঘোষ। অনেক কাদা ছিল, পা হাত করে খুঁজে নিতে হবে। কেন কি অবস্থা? এখন কি চাইছেন? এখন রাস্তা ভালো চাইছি। আচ্ছা, আজকে কে এসছে? হ্যাঁ, আজকে কে এসছে? এটা তো আমরা তো জানি না বেটা। এই যে কি বললেন তিনি? কি বললেন? অভিযোগ করলেন, কি বললেন তিনি? একটা রাস্তাটা যখন ভালো হয় আমরা তো অসুবিধা করা জানি না। এখন কি চাইছেন? এখন রাস্তা ভালো চাইছি। রাস্তা যদি ভালো না হয় ভোটের আগে, তাহলে একজন আর ভোট করার ভোট পাবো। আপনার নাম? আমার নাম ভারতী ঘোষ। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN ৫ গ্রাম নিউজ।